জঙ্কুকের লোকেরা বোগামকে গলিতে অনেক পেটায় আর তেকে তুলে নিয়ে আসে। মেনশনে আসতেই তে গার্ডের হাত ছেড়ে পালাতে চায়, তখন একটা গার্ড তাকে ধরে একটা থাপড় মেরে দেয়। তে দূরে ছিটকে গিয়ে পড়ে। তখন ম্যানেজার গার্ডটাকে গুলি করে দেয়, কারণ সে বেঁচে থাকলে জঙ্কুক রাগের বশে সবাইকে মেরে ফেলবে। এটা দেখে আমি কান্না করে দিই। গার্ডরা আমাকে একটা অন্ধকার ঘরে ছুঁড়ে ফেলে দেয়। আমি ছিটকে গিয়ে কারোর বুকের ওপর পড়ি। কেউ যেন আমাকে সযত্নে জড়িয়ে ধরে। গার্ডরা দরজা বন্ধ করে দেয়। পুরো রুমটা অন্ধকার, ভয় আমার হাত পা কাঁপছে। তার উপর দুটো অজানা হাত আমাকে জড়িয়ে ধরে আছে। আমি লোকটার হাতের বাঁধন থেকে ছিটকে পালাতে চাইলে লোকটা আমার হাতটা ধরে। বেবি গার্ল, কোথায় যাচ্ছ? এটাই তোমার জায়গা। এটা বলেই দুটো হাত আমাকে আবারও জড়িয়ে ধরে। আমি তোমাকে পছন্দ করেছি। আমাকে ভালো না বেসে তুমি অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে করতে যাও, লজ্জা করে না? মুশকিল তো। আপনি আমাকে ছাড়ুন, আর আমি যাকেই বিয়ে করতে যাই তাতে আপনার কি? আমি আপনাকে চিনিও না, জানিও না। আমি তো আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে গেছি, তাতে আমার লজ্জা পাবে কেন? বেবি গার্ল, থামুন তো। আপনি একটা লাইট জ্বালান, আমার ভয় করছে। এই মেয়েটা আমাকে বকছে, এই জিয়ন জঙ্কুককে বকছে। তেজ আর সাহস দুটোই আছে মেয়েটার। লোকটা একটা ঝাপসা আলো জ্বালায়। আলোতে লোকটার মুখটা অল্প একটু বোঝা যাচ্ছে। দেখে চিনতে পারলাম। আপনি আপনি তো সেই যে আমাকে চড় মেরেছিলেন। কে আপনি? আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? জঙ্কুক তের গাল চেপে ধরে বলে, চুপ, একদম চুপ। আমি মাফিয়া কিং জিয়ন জঙ্কুক, আর আমি তোমার মতো একটা সুন্দরীর কাছ থেকে কি চাইতে পারি? নিজের মুখটা বন্ধ রাখবে। আমার বেশি কথা বলা পছন্দ নয়। এতটা সাহস তুমি পাও কোত্থেকে? মাফিয়া কিং তোমাকে পছন্দ করেছে, আমার তোমাকে চাই। তুমি আমাকে নিজের রূপে পাগল করেছো, আমার রাতের ঘুম কেড়েছো। আজ পর্যন্ত আমি কোনো মেয়ের পেছনে ছুটিনি, প্রথমবার আমি তোমার পেছনে ছুটে বেড়াচ্ছি। কথাগুলো বলতে বলতে জঙ্কুক তের গলায় একটা চুমু বসিয়ে দেয়। সে জঙ্কুককে একটা থাপ্পড় মারে। থাপ্পড় হজম করার মতো মানুষ আমি নই, তাই এক ধাক্কায় ওকে বিছানায় ফেলে দিয়ে দরজা বন্ধ করতে যাই। ততক্ষণে ও কান্না করে দেয়। প্রথমবার কারো কান্না আমার কষ্ট হচ্ছে, কিন্তু তবু ওকে আমার আদর করতে ইচ্ছে করছে। হ্যাঁ সত্যি, আমার আদর করতে ইচ্ছে করছে, ভয়ানক রকমের আদর। আমি ওর কোমর জড়িয়ে ধরে গলায় কিস করা শুরু করি। আমাকে থাপ্পড় মারার সাহস দেখিয়েছে, শাস্তি তো ওকে পেতেই হবে। আমি ওর গলায় কানে কিস করতে থাকি। ও আমাকে ছাড়ানোর জন্য হাত পা ছুটছিল, কিন্তু ওর হাত দুটো বিছানার সঙ্গে চেপে ধরি। ওর গায়ে যে আমাকে আটকানোর শক্তি নেই, এটা আরো একবার প্রমাণ হয়ে গেল। ওর ঠোঁটের ওপর ঠোঁট দিতেই শয়তান মেয়ে আমাকে কামড়ে নেয়, কিন্তু তাও ওর ঠোঁট দুটোকে ছাড়তে ইচ্ছে করছে না। ও কান্না করে যাচ্ছে, কিন্তু তবুও আমি ইস, আমার এমন করে বলতে কেমন একটু লজ্জা লজ্জা করে। আমি আমার মতো করে বলি, তো ওতে কান্না করে যাচ্ছে, আর জঙ্কুকের কোনো ইচ্ছাই নেই তেকে ছাড়ার। সে তার ঠোঁট ছেড়ে গলায় কামড় বসায়। তে কান্না করে বলে, আমাকে ছেড়ে দিন। আপনি আপনি আমার সঙ্গে কেন এটা করছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনি কেন আমার ক্ষতি করছেন? ছাড়ুন আমাকে। বেবি গার্ল, শাস্তি শুরু হতে না হতে এত কান্না করছো, তাহলে শাস্তি দিলে তুমি কি করবে? যদি এতই ভয় থাকে, তাহলে কোন সাহসে বোগামকে বিয়ে করতে গিয়েছিলে? এত সহজে ভুলে গেলে জঙ্কুক তোমাকে নিজের করে পেতে চেয়েছে? বেবি গার্ল, সবকিছু ভুলে যাওয়া উচিত নয়, তাই তোমাকে শাস্তি পেতে হবে, যাতে ভবিষ্যতে এমন কিছু করার আগে 10 বার ভাবো। এটা বলেই সে আবারও দিকে কিস করতে শুরু করে। জঙ্কুক তার ঠোঁট যেখান থেকে সরাচ্ছে সেখানে কালচিটে দাগ হয়ে যাচ্ছে। এই ব্যথায় ছটফট করছে। জঙ্কুক তার চোখের জল মুছিয়ে দিয়ে বলে, বেবি গার্ল, একটু আদর করতে চাই, এখন কান্না করা যাবে না। জঙ্কুক তের শরীরের প্রায় সব জায়গায় তার আদর এঁকে দিয়েছে। রুমের আলো অন্ধকার ছিপছিপে লাইটে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তে আপ্রাণ চেষ্টা করছে জঙ্কুকের থেকে বাঁচার, কিন্তু জঙ্কুকের মতো একটা ক্ষুধার্ত পশুর কাছ থেকে মুক্তি পাওয়া এতটা সহজ নয়। জঙ্কুক তার ঠোঁট দিয়ে তের ঠোঁটকে চেপে ধরে। সবশেষে মনের বাসনা পূরণ করে। ভয় আর ব্যথায় তে অনেকক্ষণ আগে জ্ঞান হারিয়েছে। জঙ্কুক যখন দেখে তে জ্ঞান হারিয়েছে, তখন সে স্টপ হয়ে যায়। আমিও ঠোঁটে হালকা করে একটা চুমু দিয়ে তার উপরে শুয়ে পড়ি। ওঠার কোনো ইচ্ছেই নেই। পরদিন সকালে আমার ঘুম ভাঙে। রাতে কখন যে জ্ঞান হারিয়েছি নিজেও জানি না। ভেবেছিলাম মারা গেছি, কিন্তু না, আমি বেঁচেই আছি। শরীরে অসম্ভব ব্যথা, তারপর কাল রাতের ইন্ট্রো দেওয়া মাফিয়া কিং জিয়ন জঙ্কুক আমার উপরে পড়ে আছে। আমি কান্না শুরু করি। কি হলো বেবি গার্ল, কি সমস্যা? আপনি উঠুন আমার উপর থেকে, আমার ব্যথা করছে। আমি ওর উপর থেকে উঠে পড়ি আর ওকে কাছে টেনে নিয়ে আরো সুন্দর করে জড়িয়ে ধরি। আপনি আমাকে ছেড়ে দিন, আপনার চাচাই আপনি তো পেয়ে গেছেন, আপনার পায়ে পড়ি, ছেড়ে দিন আমাকে, আমি বাড়ি যাব। আমি ওর গাল দুটোকে চেপে ধরে বলি, কি ভেবেছো মাফিয়া কিং জিয়ন জঙ্কুকের মনে আগুন জ্বালিয়ে দিয়ে সেই আগুনকে ফু দিয়ে নিভিয়ে দিয়ে চলে যাবে? তোমাকে যেতে আমি দেব না। যে আগুন আমার মনে জ্বালিয়েছো সেই আগুনে তুমি সারা জীবন পুড়বে। কথাটা যেন মাথায় থাকে। আর হ্যাঁ, এখান থেকে পালানোর চেষ্টা একদম করবে না, তোমার যা চাই সব এখানে পেয়ে যাবে। এটা বলেই জঙ্কুক তের ঠোঁটে আবার একটা চুমু দেয়। তে চেঁচিয়ে কেঁদে ওঠে।
কি হলো বেবি গার্ল? অনেক ব্যথা? সত্যি কথা বলছি, আমারও অনেক ব্যথা। আর এই ব্যথা তোমার সময় ভালো হবে। শরীরের এতটুকু ব্যথার থেকে তুমি আমাকে আরো বেশি ব্যথা দিয়েছো। ওই ছেলেটাকে বিয়ে করতে কেন গিয়েছিলে? তুমি জানো না তুমি আমার, আর তুমি শুধু আমার হয়েই থাকবে। আমি মারা যাবো কিন্তু আপনার হয়ে থাকবো না। আপনি আমাকে মেরে ফেলুন, বেঁচে থাকতে আমি আপনার কোনোদিনও হব না। আমি শুধু আমার বোগামকে ভালোবাসি। আপনার মতো একটা লোকের হয়ে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি শুধু বোগামকেই ভালোবাসি। ওর কথাগুলো শুনে ওকে একটা চুমু দিতে ইচ্ছে করলো। যেহেতু ওকে আমি জড়িয়ে ধরে আছি, তাই ওর গলায় একটা চুমু দিয়ে দিই। আমার সময় যে ওর ব্যথা লেগেছে এতে কোনো সন্দেহ নেই। ওকে বিছানা থেকে তুলে ফ্রেশ করিয়ে আবার বিছানায় বসিয়ে দিই। আর নিজে হাতে খাবার বানিয়ে সেগুলো নিয়ে আসি, সঙ্গে পেন কিলার। কিন্তু তে এক ঝটকা সব খাবারগুলো ফেলে দেয়। আমার রাগ তখন পারদ ছাড়িয়েছে, কিন্তু ওকে কিছু বলতে পারলাম না। তে খাবার খেয়ে নাও। আমি খাবার খাবো না, আমাকে ছেড়ে দিন। ওকে, খেতে হবে না। একদিন খাবার না খেলে মারা যাবে না, কিন্তু এই পেন কিলারটা খেয়ে নেবে, না হলে সত্যি মারা যাবে। তে বাধ্য মেয়ের মতো ওষুধটা হাতে নেয়। তখন জঙ্কুকের কাছে একটা কল আসে। জঙ্কুক কলটা অ্যাটেন্ড করার পর তেকে বলে, বেবি গার্ল আমি বেরোচ্ছি, আমার একটা কাজ আছে, আর একটা লোক খাবার দিয়ে যাবে, খাবারগুলো খেয়ে নিও। আমি আসছি। এটা বলেই জঙ্কুক তের কপালে একটা চুমু দিতে চাইলে তে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কিন্তু জঙ্কুক জোর করে তার কপালে একটা চুমু দেয়। তে ফ্যাল করে তাকিয়ে আছে। জঙ্কুকের কাছে যে কলটা এসেছিল সেটা হাসপাতাল থেকে। জঙ্কুকের মাসিমণি গত 18 বছর ধরে হাসপাতালে ঘুমা পেশেন্ট। তাকে দেখার মতো কেউ নেই, জঙ্কুক একা। তারপর সেও কাজে বিজি থাকার জন্য 3 মাস দেখা করতে পারেনি। জঙ্কুকের মা বাবা নেই, সে রাস্তায় মানুষ হয়েছে। আর তার এই মাসিটাকেও সে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। সে ছোট থেকেই এমন ভয়ানক, তাই টাকা ইনকাম করতে খুব একটা সমস্যা হয়নি। আর তার মাসিটার সেবা করতে এতটুকু সমস্যা হতে দেয়নি। একটা গুড নিউজ হলো, তের মা মারা যায়নি। জঙ্কুকের গুড়িয়ে পাওয়া মাসি হলো জিন। এই স্টোরিতে পরে আসি। জঙ্কুক মাফিয়া হওয়ার পর যখন জানতে পারে জিন মিস্টার কিমের ওয়াইফ, তখন সে ভেবেছিল জিনকে ইউজ করে মিস্টার কিমকে ব্ল্যাকমেল করবে। কিন্তু পরে সে জিনকে নিজের আপন বলে মেনে নেয়। এই জন্যই জঙ্কুক আগের এপিসোডে মিস্টার কিমকে বাঁচিয়েছে। সব কথা সবাইকে বলা যায় না, তাই জঙ্কুক মিস্টার কিমের কাছ থেকে তাকে বাঁচানোর রিজনটা লুকিয়েছিল। মাই গড, মানে মাই লর্ড, আই এম সরি টু সে আমি পার্ট 3 এর কয়েকটা পেজ হারিয়ে ফেলেছি। হ্যাঁ, স্টোরিটা আরেকবার লিখেছি। যদি কিছু ভুল হয়ে থাকে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।